হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এনপিভি আর আইআরআর কী জিনিস। এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু আর আইআরআর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই দুটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক বা মেথড, যার মাধ্যমে আমরা ডিসাইড করি যে একটি প্রজেক্টকে আমরা ইনভেস্টমেন্ট করব কি করব না। আমাদের কাছে টাইম আর টাকা দুটোই লিমিটেড আমরা জানি, এবং এই দুটি দ্বারা আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই। তাহলে আমরা কোন প্রজেক্টে ইনভেস্ট করব কি করব না সেটি আমরা কি করে জানবো? এটার জন্য আমরা এনপিভি বা আইআরআর ব্যবহার করি। এবার এনপিভির পুরো নাম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, যেটার ফর্মুলা হচ্ছে এটা, যেখানে সিটি মানে হচ্ছে ক্যাশ ইনফ্লো ইন এ ইয়ার, মানে প্রতি বছর সেই প্রজেক্টের দ্বারা আমরা কত টাকা পেতে চলেছি। আর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট, আর সিও মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা কত টাকা আমি ওই প্রজেক্টে ইনভেস্ট করেছি। তারপরে যদি এনপিভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে এনপিভি হচ্ছে পজিটিভ ভ্যালু, তাহলে প্রজেক্ট ইজ এ প্রফিটেবল, মানে প্রজেক্টটি প্রফিটেবল এবং এটিকে আমি অ্যাকসেপ্ট করে নেব। তারপরে যদি এনপিভি ইকুয়ালস টু 0 হয়, তাহলে প্রজেক্টটি জাস্ট ব্রেক ইভেন, তাহলে আমরা যদি চাই তাহলে অ্যাকসেপ্ট করতে পারি, আর যদি না চাই তাহলে আমরা রিজেক্টও করতে পারি। তারপরে হচ্ছে নেগেটিভ এনপিভি, মানে যেখানে লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে বা নেগেটিভ ভ্যালু আসবে আউটপুট, তাহলে এটি ওয়ার্থ ইট না এটাই ইনভেস্ট করা, তাহলে আমরা এটিকে রিজেক্ট করে দেবো। একটি উদাহরণস্বরূপ দেখা যাক। দেয়া আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু 1000, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো মানে প্রতি বছর কত টাকা আসছে, C1 C2 অ্যান্ড C3। এই C1 C2 অ্যান্ড C3 হচ্ছে 3 বছর, ইকুয়ালস টু 400, মানে প্রতি বছর আমাদের 400 টাকা করে ইনকাম আসছে। ডিসকাউন্ট রেট হচ্ছে 10%, যাকে আমরা 0.1%ও লিখতে পারি, আর টাইম পিরিয়ড হচ্ছে 3 বছর। তাহলে এটা হচ্ছে এটির ক্যালকুলেশন, যেখানে 400 মানে হচ্ছে আমরা জানি যে সিটি মানে হচ্ছে 400 টাকা, প্রতি বছর আমাকে 400 টাকা দিচ্ছে ওই প্রজেক্টটা। আর এখানে 1 2 3 এখানে দেখতে পাচ্ছেন টু দি পাওয়ার, সেটা হচ্ছে টাইম পিরিয়ড, নাম্বার অফ টাইম পিরিয়ড। তাহলে বছর 1 2 3 এরকম করে ক্যালকুলেট হবে। আর মাইনাস 1000 মানে হচ্ছে সিও, যেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে এখানে আউটপুট এসছে মাইনাসে বা নেগেটিভ ভ্যালু আউটপুট হচ্ছে, তাহলে এটি আমাদের কাছে প্রফিটেবল না, তাই আমরা এটাকে রিজেক্ট করে দেবো।